মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এখন কেউ কেউ বলতেই পারেন, হুজুর আপনি তো একটা ছোট্ট হুজুর, আপনার কোনো ডিগ্রি নাই, কোনো সনদ নাই, আপনার কোনো যোগ্যতাও তেমন কিছু নাই। আমার দেশের অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে, যাদের সনদ বহন করতে একটা ভ্যান গাড়ির দরকার হবে, যাদের ইলম অনেক বেশি, তারা অনেক বড় ভাষাবিদ, তারা তো মাঝে মধ্যেই চ্যালেঞ্জ ছড়ে। তখন তো আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। কি চ্যালেঞ্জ ছড়ে? 20 লাখ টাকার চ্যালেঞ্জ ছড়ে, 50 লাখ টাকার চ্যালেঞ্জ ছড়ে, এবং তারা বলে আল্লাহর কোরআন থেকে ঈদে মিলাদুন্নবী প্রমাণ করায়া দেব। তারা বলে পয়গম্বরের হাদিস থেকে ঈদে মিলাদুন্নবী প্রমাণ করাবো। আমি কিন্তু আগেই বলেছি, মিলাদুন্নবীর বিপক্ষে আমরা নই, সিরাতুন নবীর বিপক্ষেও আমরা নই, তবে নবীজির জন্ম উপলক্ষে, মিলাদ উপলক্ষে ঈদ করার পক্ষে যেতে পারবো না। আমরা হলাম নবীজির জন্ম উপলক্ষে ঈদের বিপক্ষে। কেন বন্ধুরা আমার? কারণ সাহাবীরা করেন নাই, নবীজি করেন নাই, খোলাফায়ে রাশেদা করেন নাই, আমরাও করতে পারি না। তাছাড়া আরো কিছু কথা আছে। যদি বলেন ওনারা তো চ্যালেঞ্জ দেয়, আপনারা কেন চ্যালেঞ্জ ধরেন না? দুইটার ব্যাপারেই আমি প্রথমেই সরি বলবো। প্রথম নাম্বার কথা হলো, অত টাকা আমার নাই। 50 লাখ টাকার বন্ধুরা আমার চ্যালেঞ্জ আমি ছুটতে পারবো না। অত বেশি এলেমও আমার নাই, তাদের সাথে বাহাস করতে পারবো না। তবে একটা বাংলা বুঝ আমার কাছে আছে। বাংলা বুঝটা কি আপনি বলেন তো দেখি? আজকের জগতের এদেশের বিদেশের যত বড় ইসলামিক স্কলার অথবা ডক্টরেরা বলুক যে আমরা আল্লাহর কোরআন থেকে ঈদে মিলাদুন্নবী প্রমাণ করব, আমি জিজ্ঞাসা করতে চাই, আমি না হয় ছোট হুজুর, কোরআন অত বেশি বুঝি না, কিন্তু আজকের জগতের কোন ইসলামিক স্কলার আবু বকর, ওমর, ওসমান, আলীর চাইতেও কি কোরআন বেশি বুঝবে? আমি বেশি বুঝি না, আমি প্রথমেই সারেন্ডার করলাম। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, আলীর চিনেন? বিশ্বনবীজি যার ইলমের ব্যাপারে সার্টিফাই দিয়েছেন, বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আর এই শহরের ইলম বের হতে যে গেটটা লাগে সেই গেটটা আমার আলী। এটা যদি নাও মানি, এটা তো মানতেই হবে সিদ্দিক আকবর এমন একজন মানুষ যার কোলে মাথা রেখে পয়গম্বর ঘুমিয়েছিলেন, জিবরাইল আমিন তখনই কোরআন নাজিল করা শুরু করলেন। কথা বলেন না কেন? হযরত ওমর ফারুক এমন একজন মানুষ যিনি পয়গম্বরের পাশে বসা ছিলেন, জিবরাইল আমিন তখনই কোরআন নাজিল করা শুরু করলেন। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী তারা এমন ব্যক্তি যাদের উপস্থিতিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। তারা আহলে লিসান, তারা সবচেয়ে ভদ্র, তাদের যুগে কোরআন নাজিল হয়েছে। বিশ্ব নবীজির জবানে তারা কোরআনে পাকের তাফসীর আর ব্যাখ্যা শুনেছেন। উনি যদি খুঁজে না পান, আপনি সেখানে খুঁজে পান। আপনার ব্যাপারে ছোটবেলার একটা গল্প বড়া ছাড়া আর কিছুই আমার কাছে নাই। গল্পটা কি শুনবেন? গল্পটা শুনবেন। যারা বলে কোরআনে মিলাদুন্নবী আছে, হাদিসে মিলাদুন্নবী আছে, তাদেরকে বলবো আপনার হাদিসের ভান্ডার সিদ্দিক আকবরের চাইতে বড়, আপনার কোরআনের ভান্ডার হযরত ওমর ফারুকের চাইতে বড়, আপনার হাদিসের ভান্ডার হযরত আলীর চাইতে বড়? অবশ্যই না। তারপরেও আপনারা ঈদ খুঁজে পান কেমনে? আমাদের এক হুজুর বলছিল আমাদেরকে একটা ঘটনা। এক হুজুর নাকি একটা ট্যাবলেট খাবেন, এজন্য একটা ট্যাবলেট খুলছে। তো খোলার পরে আবার বাইরের থেকে এক লোক ডাক দিয়েছে, উনি এই রুম থেকে আর এক রুমে চলে গেছে, পানি গ্লাসের ভিতরে টেবিলের উপর রেখে ওই রুমে গেছে। যা কথাবার্তা বলতেছে, জরুরি কথা, এদিকে ট্যাবলেট খুলে রাখছে, দীর্ঘক্ষণ থাকলে তো এটা এই কাজটা কমে যাবে। এজন্য এক ছেলেকে বলছে, বাবা টেবিলের উপরে আমি গ্লাস রেখে আসছি, পানি সহ গ্লাসটা নিয়ে আসো। কিন্তু মুশকিল হয়েছে হলো এক জায়গায়, যেই ছেলেটাকে গ্লাস আনার জন্য বলছে ছেলেটা হলো টেরা। টেরা বোঝেন নাকি? ফার্সিতে বলে একেরা দো বিনাত, একেরা দো বিনাত, একটারে যে দুইটা দেখে হেরে কয় টেরা। ও যখন গেছে গ্লাসের জন্য, গিয়া দেখে টেবিলের উপরে গ্লাস দুইটা। এখন পড়ে গেছে ঝামেলায়, কোনটা নিবে? হুজুর বা কোনটা নিতে চায়? খুব পড়া পানিও তো হতে পারে। এজন্য ঘুরে এসে বলতেছে, হুজুর আপনি তো গ্লাস আনতে বললেন,
এখন যে গ্লাস দেখি দুইটা, হুজুর তখন মুস্কি হাসি দেওয়ার সাথে একটু মস্কারি করার জন্য বললেন, এই বেটা এক কাজ কর, এই যে এই লাঠিটা নিয়ে যা, একটা ভাঙ্গে ফেলায় দিবি আর একটা নিয়ে আসবি। একটা আগে নিয়ে আসবি না, আগে একটা ভাঙবি এরপর আর একটা নিয়ে আসবি। তো হুজুরের কথা শুনতে গিয়া ছোট্ট একটা লোহারি, অত বড় বাড়ি দেওয়া দরকার নাই তো, আজকে যখন বাড়ি দিয়েছে, বাড়ি দিছে একটা ভেঙে গেছে দুইটা। আসলে কি দুইটাই ছিল? আর একটু জোরে বলেন, আসলে কয়টা ছিল? তো দুইটা দেখছে কি ওর চোখের সমস্যা না? কথা বলেন না কেন? দুইটা দেখতে পেয়েছে, ওটা তো চোখের সমস্যা না? স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করলাম, টাকার চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ করলাম। ফেকার যত কিতাব আপনারা পাবেন, একেবারে বেহেশতি জিয়র থেকে শুরু করে, নুরুলিদা থেকে শুরু করে, মালাবুদ্দা থেকে শুরু করে, এই সাহেবে কায়া থেকে শুরু করে, কান্দুদ্দাকায় থেকে শুরু করে, কুদুরি থেকে শুরু করে হেদায়া পর্যন্ত, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, সব জায়গায় গিয়া দেখবেন কিতাবুল ঈদাইন, বাবুল ঈদাইন, দুই ঈদের বর্ণনা, দুই ঈদের অধ্যায়, কখনো 3 নম্বরের কোনো ঈদের কথা নাই। আজকের জগতের ইসলামিক স্কলারের দাবিদারেরা যেই কিতাব পড়ে ইসলামিক স্কলার হয়েছে, ওই কিতাব বলা কোরআন হাদিস পড়ে দুইটা পায়, ও তিনটা দেখতে পায়, ওর চোখের সমস্যা আছে। সমস্ত মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, মুদাক্কিকগণ কোরআন হাদিস মন্থন করে ঈদ পাইলেন দুইটা, কিতাবে লিখলেন কিতাবুল ঈদাইন, বাবুল ঈদাইন। ও বলে সাইয়্যিদুল আয়াত শরীফ। ও কি বলে ভাই? 3 নম্বরের ঈদ আমদানি করে নাম দিয়েছে সাইয়্যিদুল আয়াত শরীফ। ওর চোখের সমস্যা আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি ভাই, তোমরা চোখে যে চশমা লাগাইছো, ওই চশমা দিয়া কোরআন পড়লে মদিনার পথ হবে না, তুর্কিস্তানের পথ। এ চোখে সিদ্দিকি চশমা লাগাইতে হবে, সিদ্দিকি চশমা, ফারুকি চশমা লাগাইতে হবে, ফারুকি চশমা, উসমানী চশমা লাগাইতে হবে, উসমানী চশমা। তাহলে দেখবা জান্নাতের পথ খুঁজে পাইবা। অন্য রঙিন চশমা দিয়া কোরআনের দিকে তাকাইবা, কোরআন আগেই বলে দিয়েছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন আগেই সাবধান করে দিয়েছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে বহু মানুষ পথ হারাবে, কোরআন আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এখন বলতে পারেন হুজুর পথ উনি হারাইলো না আপনি হারাইলেন। আমার আর ওনার সাথে কথা না, তো কথা হলো সাহাবী আর আমার সাথে কথা, সাহাবী আর ওনার সাথে কথা। আমার সাথে আর ওনার সাথে কথা দরকার নেই। আমাদের কথা হলো সাহাবীর সাথে, নবীর সাথে। নবীজি কয় ঈদ করেছেন? আর একটু জোরে বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কয় ঈদ করেছেন? সমস্ত সাহাবীরা কয় ঈদ করেছেন? তাবিঈ, তাবিঈ তাবিঈ কয় ঈদ করেছেন? কিতাবের ভিতরে কয় ঈদের বর্ণনা আছে। আমরা কয়টা পালন করব? 3 নম্বরের ঈদের কাছেই যেতে পারবো না ইনশাআল্লাহ। রাজি আছি না? আর একটা মজার কথা বলে শেষ করে দিই 3 মিনিটে। মজার কথা হলো, শরীয়ত যে আমাদেরকে যে 2 ঈদ দিয়েছে, এই 2 ঈদের ধরন আর তাদের আমদানিকৃত ঈদের ধরনটা একেবারে আসমান জমিনের ব্যবধান। কেমনে? শরীয়ত আমাদেরকে যে 2 ঈদ দিয়েছে, এই 2 ঈদের সালাত আছে না নাই? কয় রাকাত? 2 রাকাত সালাত দিয়েছেন, কিন্তু এই সালাতের কোয়ালিটি অন্য সালাতের তুলনায় আরো একটু উন্নত করে দিয়েছেন। ঠিক বললাম না ভুল বললাম? অন্যগুলাকে নিম্ন বলি নাই, কিন্তু অন্যগুলাকে নিম্ন বলি নাই, ভুল বুঝবেন না। আমি বলছি অন্য সালাতের তুলনায় ঈদের সালাতটাকে আল্লাহ পাক আরো উন্নত করে দিয়েছেন। অন্যগুলাকে নিম্ন বলি নাই, আমি বলছি এটাকে আরো উন্নত করে দিয়েছেন। কি উন্নত করে দিয়েছেন আপনারা বলেন তো দেখি? 5 ওয়াক্ত সালাতের চাইতে সালাতুল জুমার গুরুত্ব কম না বেশি? ফজিলত কম না বেশি? দাম কম না বেশি? এটা আমল না করলে, ছেড়ে দিলে অপরাধ কম না বেশি? বেশি। সালাতুল জুমাকে যেমন অন্য নামাজের মধ্যে বিশেষ এক মর্যাদা দিয়েছেন, তার চাইতে বেশি মর্যাদা দিয়েছেন সালাতুল ঈদাইনকে। কেমনে? আল্লাহু আকবার। সালাতুল জুমার জন্য মসজিদ লাগে, আর সালাতুল ঈদাইনের জন্য মসজিদেও সুন্দর হয় না, সুন্নত হয় না,
মাঠে লাগে, আলাদা মাঠ লাগে। সুবহানাল্লাহ বললেন না যে? সবার জন্য বেরান্সি, একজনের জন্য চেয়ার। মর্যাদা কার? চেয়ারওয়ালার। কথা বলেন না কেন? মর্যাদা কার? সবাই ব্রাঞ্চিতে বসছে, আর একজনের জন্য চেয়ার। মর্যাদা কার? চেয়ারওয়ালার। সমস্ত নামাজের জন্য মসজিদ, ঈদের নামাজের জন্য মসজিদ না মাঠ? তাহলে ঈদের নামাজের জন্য চেয়ার, সমস্ত নামাজের জন্য ব্রাঞ্চি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে মর্যাদা কমলো না বাড়লো? বাড়লো। সমস্ত নামাজ, জুমার নামাজে যেমন সব নামাজ একা একা পড়লে হয়, জুমার নামাজ একা পড়লে, ঈদের নামাজও একা পড়লে, কথা বলেন, একা পড়লে হয় না। এবং সমস্ত নামাজের ভিতরে দিনের যত নামাজ আছে, দিনের আলোতে সব নামাজের কেরাত হবে, কথা বলেন না কেন, আস্তে। কিন্তু জুমার নামাজের ফজিলতের কারণে কেরাত হলো জোরে, ঈদের নামাজের কেরাত আস্তে। আর একটু জোরে বলেন। শুধু জোরেই কি, সমস্ত নামাজের ভিতরে তাকবীরে তাহরিমার মধ্যে এক এক আল্লাহু আকবার বলার পরেই সানা পড়ে কেরাত পড়তে হয়। ঈদের নামাজে দুই ঈদে 6-6-12 তাকবীর এক্সট্রা পড়া লাগে। সুবহানাল্লাহ বলেন না কেন ভাই? দুই ঈদের নামাজে 6-6-12 তাকবীর এক্সেস করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড়ত্বের স্লোগান এত বেশি দিতে হয়। তার মানে ইসলাম যে দুই ঈদ দিয়েছে, সেই দুই ঈদে সর্বাধিক মর্যাদাপূর্ণ সালাতের ব্যবস্থা করেছে। খুতবা তো আছেই আছে, কিন্তু আমাদের দোস্তরা নতুন যে ঈদ আমদানি করেছে, ওই ঈদের নামে ডেকোরেশন খুব আছে, কিন্তু কামে কোনো নামাজই নাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? ওদের কোনো ঈদে নামাজ আছে নাকি? নামাজ তো নাই, নাই না হয় নামাজটা নাই, কিছু নাই নিলাম, নাই। আছে কি? আছে, যা আছে এটা জঘন্যতম। যা আছে তার জঘন্যতম। কি জঘন্যতম আছে? ওদের ঈদে আছে লাল নীল বাতি জ্বালানো, আতশবাজি। ওদের ঈদে আছে র্যালি, ওদের ঈদে আছে কেক কাটা, ওদের ঈদে গত বছরের ওদের ঈদে ডিজে পার্টি হয়েছে। ওদের ঈদের মধ্যে আছে পীর সাহেবের মুখের উপরে ফুল দিয়ে কবর দেওয়া। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওদের ঈদের কার্যক্রম ইসলামের কোন ঈদের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। ওদের ঈদের কার্যক্রম হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে কিছু হলেও সম্পর্ক আছে। এ কারণে ঈদে মিলাদুল নবী নামে যা করা হচ্ছে, ইসলাম তা সমর্থন করে না, করে না, করে না, করে না। পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল তোমাদেরকে যা এনে দিয়েছেন এটা মজবুত করে ধরো। ঈদের ব্যাপারে নবীজি কয়টা এনে দিয়েছেন? এটা মজবুত করে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলি থেকে আমার রসুল তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকো। কি নিষেধ করেছেন? নবীজি বলেছেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা ওয়ালা তাত্তাখিদু শাহরান ঈদা। আমি যে দুই ঈদ এনে দিলাম, এর বাইরে কোনো দিন কোনো মাসকে তোমরা ঈদ বানাইও না। নবী এখান থেকে নিষেধ করেছেন, আমাদেরকে বিরত থাকতে হবে। এটা কার অর্ডার? একজনে বলেন কার অর্ডার? নবীজি আরো ওয়াজাহাত করে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একটা গ্রুপ বাদ দিয়ে, যারা অস্বীকারী তারা যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে জান্নাতে যাবে। ওমান আসানি, যে আমার নাফরমানি করবে, যে আমাকে অমান্য করবে, সে হলো অস্বীকারী, সে জাহান্নামে যাবে। এখন নবীজি বললেন, আর কোনো দিন ঈদ বানাইও না, আর কোনো মাস ঈদ বানাইও না, এরপরেও আমি ঈদে মিলাদুন নবী পালন করব। তাহলে আমি জান্নাতের পথের যাত্রী না জাহান্নামের? রবিউল আউয়াল, রবিউল আউয়াল আরবি বর্ষের 3য় নম্বর মাস। প্রথম মাস মুহররমুল হারাম, 2য় নম্বর মাস সফর আল মুজফফর, 3য় নম্বর মাস হচ্ছে রবিউল আউয়াল। আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি, রবিউল আউয়াল মাসটা আমাদের দেশে আসলেই নতুন একটি ঈদ উদযাপনের জন্য খুব বেশি তোড়জোড় এবং অনেক বেশি আয়োজন এখন শুরু হয়েছে।
মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই এই নতুন আমদানিকৃত ঈদ, যেটাকে ঈদে মিলাদুন্নবী বলা হচ্ছে, এই ঈদ শরীয়তে ইসলামে তথা নবী প্রেমিকদের এই ঈদ উদযাপনের সুযোগ আছে না নাই, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য, আল্লাহকে পাওয়া, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক দুটি ধারা দুনিয়াতে চালু রেখেছিলেন। একটি হলো কিতাবুল্লাহ, অপরটি হলো রিজালুল্লাহ। আল্লাহ পাক তার পক্ষ থেকে যুগে যুগে গাইড দিতেন যে এই যুগের মানুষ এই গাইড অনুপাতে চললে আমাকে পাবে, আমার তৈরি করা জান্নাতে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডকে আসমানি কিতাব বলা হয়, যার টোটাল সংখ্যা হলো 104। এই টোটাল 104 খানা গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য আল্লাহ পাক লক্ষাধিক প্র্যাকটিক্যাল প্রশিক্ষক দুনিয়াতে প্রেরণ করেছিলেন। বিলখুসুস আমাদের নবী, যিনি উম্মতের নবী, সাথে সাথে নবীদেরও নবী, যিনি ইমামুল আম্বিয়া, সাথে সাথে মুসাদ্দিকুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি তো প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বিষয়টাকে আরো ওয়াজাহাত করার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে একটা সময় অনেক কিছু আবিষ্কার হতো না। অনেক জিনিস আবিষ্কার করার জন্য বিজ্ঞানীরা, আবিষ্কারকেরা বিভিন্ন মেশিনারিজ আবিষ্কার করেছে। আমরা যতটুকু জানি, মেশিনারিজ আবিষ্কারে বিশ্বসেরা হলো দুইটা গ্রুপ, একটা হলো জাপান আর একটা হলো চায়না। এদের আবিষ্কার সবচাইতে বেশি। এরা কখনো কখনো নতুন 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 মেশিন আবিষ্কার করে, যা দিয়ে নতুন অনেক কিছু তৈরি করা যায়। ধরেন জাপান কোনো একটা নতুন মেশিন আবিষ্কার করেছে, এই মেশিন থেকে যা উৎপাদন হয় এটা মার্কেটে খুব প্রয়োজন এবং খুব চাহিদা আছে। তো আমাদের দেশের কোনো ধনী কোটিপতি ল্যান্ড প্রপার্টির মালিক, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, এমনটি মেসেজ পেলে তো প্রত্যেকেই প্রতিযোগিতা করবে অ্যাডভান্সড এই মেশিন দেশেকে আমদানি করে। যে প্রথম আমদানি করে তার লাভটা সবচেয়ে বেশি হয়। ধরেন উনি জাপান থেকে মেশিন একটা নিয়েই আসলেন। বলুন তো দেখি, জাপান থেকে 1000 কোটি টাকা দিয়ে মেশিন নিয়ে আসলেই কি এই মেশিন চালাইতে পারবে দেশের মানুষ? জাপান হোক, চায়না হোক, নতুন কোনো ইঞ্জিন আমদানি করলে এই ইঞ্জিন পরিচালনার জন্য যেখান থেকে ইঞ্জিন এনেছে সেখান থেকে ইঞ্জিনিয়ারও আনতে হয়। ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিন চলে না। ওই ইঞ্জিনিয়ার এদেশে এসে আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় উনি মূল প্রধান হিসাবে কাজ করতে থাকে। আর ওই ইঞ্জিনিয়ার থেকে আমার দেশের ইঞ্জিনিয়াররা কর্মদক্ষতা অর্জন করে। একটা পর্যায়ে রপ্তারপ্তা চলতে চলতে আমাদের দেশেও ওই ইঞ্জিন পরিচালনা করার অ্যাভেলেবল ইঞ্জিনিয়ার তৈরি হয়ে যায়। কিন্তু প্রথম প্রথম ইঞ্জিন যেখান থেকে আনতে হয় ইঞ্জিনিয়ার সেখান থেকেই আনতে হয়। আল্লাহ পাক পৃথিবীর तमाम মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাওয়া আর জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য সর্বশেষ লেটেস্ট একদম লাস্টে যেই গাইডটা দিলেন সেটি হচ্ছে কোরআনুল করিম। কোরআনুল করিম কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে। তরব এই গাইড পাঠিয়ে সাথে সাথে ওনার কাছ থেকেই একজন
ইঞ্জিনিয়ার, গাইডার, প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠিয়েছেন। উনি হলেন নবিয়ুনা সফিয়ুনা হাবিবুনা সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রব গাইড দিয়েছেন, ওই রব তার পক্ষ থেকে গাইডার, প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠিয়েছেন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণেই পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে প্র্যাকটিক্যাল প্রশিক্ষক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া কোনো গতি নেই। কোরআনের উপরে আমল করতে চাইলে নবীজির অনুকরণ ছাড়া কোরআনে পাকের উপরে আমল করার কোনো সম্ভাবনাই, সুযোগ নেই। এ কারণেই তো আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, আম্মাজান, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু আলোকপাত করুন। আম্মাজান তখন উত্তর করলেন, আরে তোমরা নবীজির চরিত্র সম্পর্কে আমাকে জিগাও কেন? আল্লাহর কোরআনের দিকে তাকাইলেই তো নবীজির চরিত্র জানতে পারো। কানা খুলুকুহু আল কোরআন। নবীজির চরিত্র হলো কোরআনে পাকের প্র্যাকটিক্যাল। কোরআন একটা থিওরিক্যাল, একটা গাইড, আর এটার প্র্যাকটিক্যাল হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল লাইফ। আল্লাহ পাকও এই কথা কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের নবীর ভিতরে, রাসূলের ভিতরে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের মডেল, উসওয়া, কুদওয়া, মডেল। সব ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আমাদের জন্য অতীব জরুরি। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। তোমরা কার অনুগত্য করবে? আল্লাহ বলেন আল্লাহ এবং রাসূলুল্লাহ। আর এক আয়াতের মধ্যে আছে ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যারা উলুল আমর, তাদেরও অনুকরণ করবে। আমার টার্গেট যেহেতু নবীকে নিয়ে আলোচনা, এজন্য আমি এখান থেকে শুধু নবীর অনুগত্যের কথাটাই নিলাম। কোরআনে হাকিমে আর এক জায়গায় তো আরো চমৎকার বলেছেন আল্লাহ তাআলা। কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অনেক চমৎকার, রবের সব কথাই তো চমৎকার। এর মধ্যেও ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কোরআনে পাক টোটালটাই চমৎকার, টোটালটাই দামি। এরপরেও এক সূরার চাইতে আর এক সূরার মর্যাদা বেশি আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তার নবীকেই ডেকে বললেন, ওগো নবী, আমার পক্ষ থেকে আপনি ঘোষণাটা দেন। কি ঘোষণা? এ পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহকে মহব্বত করতে চাও? এ প্রশ্নের উত্তরে আমরা সবাই বলবো, জি হ্যাঁ, অবশ্যই আমরা আল্লাহকে মহব্বত করতে চাই। তো নবীকে দিয়ে আল্লাহ তাআলা এক ধাপ আগায়া বলাইলেন, কি? তোমরা তো আল্লাহকে মহব্বত করতে চাও, এই মহব্বতের সফলতা কখন? আল্লাহ যখন তোমাদেরকে মহব্বত করবে তখন হলো পূর্ণ সফলতা। তো তোমরা যদি একটা কাজ করতে পারো, তোমরা নিজেরা আল্লাহকে মহব্বত করতে চেয়েছিলে, ওই একটা কাজ করলে তোমাদেরকে দুইটা অফার দেওয়া হবে। তার মধ্যে একটা হলো যে আল্লাহ পাকই তোমাদেরকে মহব্বত করা শুরু করবে। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? আমি আল্লাহকে মহব্বত করতে চেয়েছিলাম, এজন্য আমি অগ্রসর হতেছিলাম। রব আমাকে জানায়া দিলেন, তুই এই একটা কাজ কর,
তুই আমাকে মহব্বত করতে চালি, আমি তোকে মহব্বত করা শুরু করব একটা কাজ যদি করতে পারিস। কি? ফাত্তাবিউনি, আমার রসুলের অনুকরণ। আল্লাহ পাক তার রসুলকে দিয়ে বলাইছেন, এজন্য বলছেন ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। তোমরা মহব্বত করতে চেয়েছিলে, আল্লাহই তোমাদেরকে মহব্বত করবেন। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীজির অনুকরণ আমাদের জন্য ফরজে আইন। কথা বলেন, বিশ্ব নবীজির অনুকরণ আমাদের জন্য, কথা বলেন ভাই, ফরজে আইন। পয়গম্বরের অনুকরণ আমাদের জন্য লাজিম, জরুরি, সব ক্ষেত্রেই। এমন না নামাজের ক্ষেত্রে নবীজির অনুকরণ, হজ আমি আমার মতো করব, হবে কি? এমন না হজের ব্যাপারে নবীজির অনুকরণ, যাকাত আমি আমার মতো করে দিব, এমনটি কি? এমন না যাকাতের ব্যাপারে নবীজির অনুকরণ, রোজার ব্যাপারে আমি আমার মতো রাখবো, এমন সুযোগ আছে কি ইসলামে? নেই। প্রত্যেকটি ক্ষেত্রে পয়গম্বরের অনুকরণ লাগবে। এখন আসেন, আমাদের দেশে নতুন যে ঈদ আমদানির তোড় জোড় চলতেছে, সেটা হলো ঈদে মিলাদুন নবী। আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করবেন, এই ঈদটার ব্যাপারে এখন গভর্নমেন্ট আবার ছুটিও ঘোষণা করেছে। তাতে অসুবিধা নাই। গভর্নমেন্ট যদি নবীজির জন্ম উপলক্ষে 1 মাসের ছুটি দেয়, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু নবীজির জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করার পারমিশন দেওয়ার ক্ষমতা কোনো গভর্নমেন্টের নাই। খুব ভালো করে কথাটা বুঝবেন। 1 মাস যদি ছুটি দেয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম আর শরীয়তে নতুন করে ঈদ আমদানি করার পাওয়ার, ঈদ আমদানি করার এখতিয়ার, ঈদ আমদানি করার সুযোগ পৃথিবীর কারো নাই, কোনো গভর্নমেন্টেরও নাই। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। এখানে কয়েকটা শব্দ আমাদেরকে আগে বুঝতে হবে, এরপরে মূল কথাটা আমাদের হৃদয়ঙ্গম হবে ইনশাআল্লাহ। একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী, আর একটা হলো ঈদে মিলাদুন নবী। এই 3টা শব্দ আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। মিলাদুন নবী মানে নবী, আমাদের নবীর জন্ম। মিলাদুন নবী মানে কি? আমাদের নবীর জন্ম। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর শুরুতে আলিফ লাম থাকার কারণে আমাদের নবী। মিলাদুন নবী মানে আমাদের নবীজির জন্ম। সিরাতুন নবী মানে আমাদের নবীজির কর্ম। ঈদে মিলাদুন নবী মানে আমাদের নবীজির জন্ম উপলক্ষে ঈদ। 3টা জিনিস খুব ভালো করে বুঝবেন। মিলাদুন নবীর বিপক্ষে আমরা নই, সিরাতুন নবীর বিপক্ষেও আমরা নই, বরং সিরাতুন নবী তো আমাদের জন্য অবশ্য পালনীয়, এটা আমাদেরকে পালন করতেই হবে। মিলাদুন নবী এটি পালন করার সুযোগ পৃথিবীর কারো নাই। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। নবীজির জন্মকে আমি পালন করব কেমনে? আমার জন্মকে আপনি পালন করবেন কেমনে? আমার জন্ম উপলক্ষে কেক কাটতে পারেন, আমার জন্ম উপলক্ষে ঘর সাজাইতে পারেন, কিন্তু আমার জন্ম হুবাহু এই জিনিসটা আপনি পালন করবেন কেমনে? সুযোগ আছে কি পৃথিবীর? একজনের জন্ম আর একজন হুবাহু ওই জন্মের ওই পদ্ধতি সিস্টেমটা পৃথিবীতে একজনেরটা আর একজন করার কোনো সুযোগ নাই। বিশ্বনবীজির জন্ম তো আরো মহান বস্তু। বিশ্বনবীজির জন্ম এটা ইসলামী ইতিহাসের বিশ্বের সবচাইতে সেরা ইতিহাস, সবচাইতে সেরা ইতিহাস। নবীজির জন্ম উপলক্ষে খোদ রব্বুল আলামিন পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটাইছেন যা পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের জন্মতেই ঘটানো হয় নাই। নবীজির জন্মের সাথে সাথেই পারস্যের সেই প্রদীপ 1000 বছরের জ্বালানো মুহূর্তেই নিভে গেল, এটি পৃথিবীর অন্য কারো জন্মতে ঘটে নাই। বিশ্বনবীজির জন্মের সাথে সাথেই ওদের প্রাসাদ থেকে এই খুলে পড়ল, পৃথিবীর ইতিহাসে কারো জন্মে এ ঘটনা ঘটে নাই। মহানবীজির জন্মের সাথে সাথেই এক বিশাল আলো দেখা গেল। এই জাতীয় আরো অনেক কিছু ইতিহাসে আপনারা যা পড়েছি,
এগুলি পৃথিবীর একমাত্র পয়গম্বরের জীবনের জন্মের ইতিহাসেই ঘটেছে। এজন্য বিশ্বনবীজির জন্মের ইতিহাস পৃথিবীর সবচাইতে সেরা ইতিহাস। মনে রাখবেন, আমাদের দেশে মিলাদুন্নবী বলতে যেটা বোঝায় সেটা হলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা আসলে মিলাদ না, এটা হলো দরুদ শরীফ। এটা যেটা পড়লো এটার নাম কি? দরুদ শরীফ। এটাও আবার নিজেদের বানানো দরুদ, অরিজিনাল দরুদ না, নবীজির বানানো দরুদ না এগুলা, এটা নিজেদের বানানো দরুদ। মিলাদুন নবী হলো নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জন্ম, আমাদের নবীর জন্ম। আমাদের নবীর জন্মকে যদি কেউ অস্বীকার করে, না মানে, তাহলে নবীর কর্ম মানার সুযোগ আছে কি? জন্মই যদি না হয় কর্ম হবে কেমনে? এজন্য যারা বলে যে কওমি হুজুরেরা, ওয়াহাবিরা নবীজির মিলাদ মানে না, মিথ্যা বলে। আমরা নবীজির মিলাদকে অবশ্যই মানি, মিলাদুন নবী আমরা মানি, মিলাদুন নবীর উপরে আলোচনা করি, তবে মিলাদুন নবী উদযাপন করি না এবং মিলাদুন নবী উপলক্ষে কোনো ঈদ করি না। কেন? কারণ ইসলাম আমাকে পারমিশন দেয় নাই, তাই করি না। ইসলাম আমাকে পারমিশন দেয় নাই, তাই করি না। খুব ভালো করে মনে রাখবেন। তাহলে মিলাদুন নবী মানে নবীজির জন্ম, সিরাতুন নবী মানে নবীজির কর্ম। আমরা মিলাদুন নবীর বিপক্ষে না পক্ষে? আর একটু জোরে বলেন। ইয়া নবী সালাম আলাইকা, এটা মিলাদুন নবী না, এটা ভুল, চূড়ান্ত ভুল, একেবারে সিরিয়াস ভুল, এটা পাগলের বক্তব্য। মিলাদুন নবী বিশ্ব নবীর জন্ম বৃত্তান্ত, নবীজির জন্ম, এটা নিয়ে আলোচনা করলে বলা যেতে পারে মিলাদুন নবীর আলোচনা হয়েছে। মূল মিলাদুন নবী মানে আমাদের নবীজির জন্ম। এখন আসেন, আমাদের নবীজির জন্ম উপলক্ষে আমরা যদি ঈদ করতে চাই, তাহলে এটা তো ইসলাম। ঈদ হলো শিআরে ইসলাম, ঈদ শিআরে ইসলাম। ইসলামের নরমাল কোনো বিষয় ঈদ না। যেমন মক্কা মদিনা শিআরে ইসলাম, মিনা মুজদালিফা আরাফা শিআরে ইসলাম। মুহতারাম হাজিরিন, এইরকমেরই একটা শিআরে ইসলাম হলো ঈদ। ইসলামের ভিতরে ঈদ এসেছে দুইটা। সেই ঈদের এখানে আরো একটা ঈদ আমি বাড়াইতে চাইলে, শিআরে ইসলামকে বর্ধিত করতে চাইলে এত বড় পাওয়ার কার আছে, এ বিষয়টা আপনাদের খেদমতে আলোচনা করতে চাই, দিল দিয়ে শুনবেন। মুহতারাম হাজিরিন, তো নতুন ঈদ যারা আমদানি করলো, তারা কোন মাসে ঈদ আমদানি করলো? নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাসে। তারিখ নিয়ে তো লম্বা ব্যাখ্যা আছে, সেগুলি আমি আজকে বলবো না, ওইটার ব্যাপারে আমার অনেক আলোচনা আছে। আজকে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমি যদি ইসলামের মধ্যে শিআরে ইসলাম একটা আবিষ্কার করতে চাই, আমার কি আবিষ্কার করার অনুমতি আছে? আর একটু জোরে বলেন। না, বরং নবীজি যেটা বলে গেছেন সেটা হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এই পৃথিবীর উম্মত, তোমাদের জন্য আমার সুন্নত অবশ্য পালনীয়, আর সাথে সাথে খোলাফায়ে রাশেদার সুন্নত তোমাদের জন্য সেম আমার সুন্নতের মতোই পালনীয়। এখন খুব ভালো করে বুঝবেন, নবীজি অন্য হাদিসে বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজির অবর্তমানে ইসলামের মধ্যে যে কোনো নতুন আবিষ্কার, এটা হলো বিদআত। এটা পয়গম্বর বলেন। নবীর অ্যাবসেন্সে, তার অবর্তমানে ইসলামের ভিতরে যে কোনো নতুন আবিষ্কার কি বলেন? বিদআত। আর প্রত্যেকটা বিদআত হলো গোমরাহ, প্রত্যেকটা গোমরাহ হলো জাহান্নামে যাবে। এখন আসেন, নবীজির অবর্তমানে সব আবিষ্কার বেদাত, মাগার এক শ্রেণীর মানুষের আবিষ্কার নবীজির অবর্তমানেও বেদাত না, বরং সুন্নত। তারা কারা? খোলাফায়ে রাশেদার আবিষ্কার। নবীজি বলেন কুল্লু বিদআতিন দালাল, সব নতুন আবিষ্কারই বেদাত, সব বেদাত দালালাত। কিন্তু নবীজি বলেন আমার খোলাফায়ে রাশেদা যদি কোনো কিছু আবিষ্কার করে, তাহলে সেটা হলো সুন্নাত,
এজন্য নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল মাহদিয়িন। তাহলে নবীজির অবর্তমানে যাদেরকে নবীজি সুন্নত আবিষ্কারের পাওয়ার দিয়ে গেলেন তারা হলেন খুলাফায়ে রাশেদা। এখন খুব ভালো করে শুনেন, নবীজির সুন্নত যেমন অবশ্য পালনীয়, খুলাফায়ে রাশেদার সুন্নত তেমন পালনীয়। প্রথমেই তো আমাদের নবীর সুন্নাহ ধরতে হবে। নবী আমাদের জন্য আদর্শ। তো দেখি নবীজির জীবনেই দেখি, নবীজি এই পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। ক্বাবলান নবুওয়াত 40 বছর, বাদান নবুওয়াত 23 বছর। নবুয়তের পূর্ববর্তী 40 বছরের কোনো কাজ কথা শরীয়তের দলিল না, এগুলি নবুয়তের দলিল। নবুয়তের পরবর্তী 23 বছরের জীবন টোটাল যা নবীজি করেছেন, যা বলেছেন সবগুলি শরীয়ত। আল্লাহ নিজে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ, গারচে আজ হুলকুমে আবদুল্লাহ বুয়াদ। আল্লাহ পাক নিজেই বলেন আমার রসুল, আল্লাহ পাকের রসুল হয়েছেন নবীজি কখন? 40 বছর পূর্তি হবার পরে। ওই সময় থেকে যা বলেছেন আল্লাহ নিজেই বলেন এ যা বলেছেন বলেছেন নবীজি, কিন্তু বলাইছি আমি। সুবহানাল্লাহ বললেন না যে? বলেছেন নবীজি কিন্তু বলাইছি আমি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। আমি ওহী পাঠাইছি, উনি বলেছেন। তাহলে আসুন, বিশ্ব নবীজির সবগুলি ওহী। এখন নবীজিকে অনুকরণ করতে হবে। তো 40 বছরের কেতা 23 বছরের টোটাল 23 বছরের লম্বা লাইফে বলেন তো দেখি রবিউল আউয়াল মাস ছিল না? মনে হয় ওই 23 বছরের জন্য রবিউল আউয়াল মাস ছুটি নিয়ে আমেরিকায় ছিল। একটু জোরে বলেন। রবিউল আউয়াল মাস ছিল তো দুনিয়াতে, না অন্য জগতে চলে গেছিল? 23 বছরে নবীজির জীবনে 23 বার রবিউল আউয়াল মাস আসলো। নবুয়ত প্রাপ্তির পরে নবীজি 23 বছরের একবারও তার জন্ম উপলক্ষে কোনো ঈদ করেন নাই। সঙ্গত কারণে আমরা নবীজির জন্ম উপলক্ষে কোনো ঈদ করার সুযোগ নাই। 2 নাম্বার কথা, আপনারা বলতেই পারেন হুজুর নবীজি নিজের জন্ম উপলক্ষে নিজে ঈদ করাটা কেমন? যদি ওই কথাটা অমূলক, অবাস্তব। কেন? নবী তো আমাদের মতো নন। নবীজিকে তো দুনিয়াতে পাঠানোই হয়েছে জান্নাতে যাওয়া, আল্লাহ পাওয়ার পথের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসাবে। নবীজি যেটা করেছেন সেটা আমাদেরকে করার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। সঙ্গত কারণে কোনো নেকির কাজ নবী জানেন এটা করলে নেকি হবে, আর সেটা নবীজি নিজের কারণে করবেন না, এটি হলো মূর্খের বক্তব্য। এরপরেও 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম, 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম নবীজি নিজের জন্ম উপলক্ষে নিজে ঈদ করেন নাই। তাহলে দেখি তো নবী প্রেমিক পৃথিবীতে কারা? পৃথিবীর প্রতিটি মুমিন নবী প্রেমিক। পৃথিবীর প্রতিটি মুমিন নবী প্রেমিক। কেন? হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবী প্রেম ঈমানের অঙ্গ। যার অন্তরে নবী প্রেম একদম নাই, ওর ঈমানই নাই। যার অন্তরে নবীর প্রেম একদম নাই, ওর ঈমানই নাই। কিছু তো থাকতেই হবে। তবে কারো রসুল প্রেম বেশি, কারো রসুল প্রেম কম। তাহলে এবার দেখি পৃথিবীতে যত নবী প্রেমিক এসেছিল আসবে, এর ভিতরে সবচাইতে নাম্বার 1 বড় নবী প্রেমিক কারা? কথা বলেন, আর একটু জোরে বলেন। এই কথা বলতে এত দেরি হইল? সাহাবায়ে কিরামের ভিতরে সবচাইতে বড় মর্যাদায় কয়জন? 2 জন নবীজির শ্বশুর, 2 জন নবীজির জামাতা জামাই। 2 জন নবীজির শ্বশুর শেখাইন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আর 2 জন নবীজির জামাতা হযরত ওসমান, হযরত আলী। তো এই যতদিন খলিফাতুল মুসলিমিন ছিলেন অতদিনে আর রবিউল আউয়াল মাস আসে নাই। আসছে প্রতি বছরই তো আসছে, প্রতি বছরে রবিউল আউয়াল মাস আসলো। হযরত আবু বকর সিদ্দিকের মতো নবী প্রেমিক, যার প্রেম খোদার দরবারে মকবুল। হযরত ফারুক আযমের মতো নবী প্রেমিক, যার প্রেম আল্লাহর দরবারে মকবুল। কেমনে মকবুল? আবু বকর ওমর
নবীজিকে এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ পাক তাদের ভালোবাসার কারণে তাদের দুইজনের ইন্তেকালের পরে এই দুইজনকে নবীজির থেকে দূরে সরায়া রাখেন নাই। প্রেমের প্রতিদান দেওয়ার জন্য দুইজনকে পয়গম্বরের কাছেই সরায়া রাখছেন। কত বড় নবী প্রেমিক, কত বড় রসুল প্রেমিক তারা। মুহতারাম হাজরিন, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। তো সেই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা প্রত্যেকেই তাদের শাসন আমলে রবিউল আউয়াল মাস আসলো, 12 তারিখও আসলো, কিন্তু তাদের কেউ কোনোদিন নবীজির জন্ম উপলক্ষে ঈদ করেন নাই। শুধু কি খোলাফায়ে রাশেদা? না না, নবীজির যত সাহাবী ছিলেন, একজন সাহাবী থেকে জন্ম উপলক্ষে, নবীজির জন্ম উপলক্ষে ঈদ প্রমাণ করতে পৃথিবীর কেউ পারবে না। শুধু সাহাবী না, তাবেঈ থেকেও পারবে না, তাবেঈ থেকে পারবে না। নতুন যেই ঈদ বর্তমান খুব তোড়জোড় চলতেছে বাংলাদেশে, এই ঈদের জন্মই হয়েছে নবীজি দুনিয়া থেকে বিদায়ের 600 বছর পরে। 600 বছর পরে। অথচ একটু ঠান্ডা মাথায় বুঝবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা এত বড় সাহাবী যাদেরকে আল্লাহ পাকের রসুল নবীজির অবর্তমানে সুন্নত আবিষ্কারের পাওয়ার দিয়ে গেছে। বিশ্ব নবীজি কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। এ পৃথিবীর মুসলমান, তোমাদের জন্য আমি নবীর সুন্নত যেমন পালনীয়, তেমন খোলাফায়ে রাশিদিন যদি কোনো সুন্নত আবিষ্কার করে সেটাও তোমাদের জন্য অবশ্য পালনীয়। সঙ্গত কারণেই তো আমরা প্রত্যেকেই জানি, তাম পৃথিবীর মুসলমান খোলাফায়ে রাশেদার সুন্নতকে ওইভাবে আঁকড়ে ধরেছেন যেইভাবে বিশ্ব নবীজির সুন্নতকে বন্ধুরা আমার ইমানদারেরা আঁকড়ে ধরেছেন। যেমন আগামীকালকে জুমাবার আসবে, বলুন তো দেখি আপনাদের এই জুমা মসজিদে জুমার সালাতের জন্য আজান একটা হবে নাকি দুইটা? শুধুমাত্র কেবলমাত্র ভূম দক্ষিণেই জুমার সালাতের 2 আজান হয়, তাই না? পৃথিবীর যেখানে জুমা মসজিদ আছে, হাত্তাকে হারামাইন শরীফাইন, মক্কা মদিনার মসজিদে জুমার দিনে আজান হয় কয়টা? 2টা। শুরু হয়েছে খোলাফায়ে রাশেদার যুগ থেকে এখনো পর্যন্ত। আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মসজিদ কালকেই উদ্বোধন হয়, 2 আজান দিয়েই উদ্বোধন হবে। জুমার 2 আজান দিয়েই উদ্বোধন হবে। কোন মসজিদের যদি জুমার কালকে উদ্বোধন হয়, 2 আজান দিয়েই উদ্বোধন হবে। অথচ বিশ্ব নবীজির যুগে জুমার সালাতের আজান ছিল কয়টা? একটা। তাম পৃথিবী জুমার দিন জুমার নামাজের জন্য 2 আজান দিচ্ছে। কার সুন্নত? কথা বলেন না? খোলাফায়ে রাশেদার সুন্নত। কথা বলেন, কার সুন্নত? বিশ্ব নবীজি খোলাফায়ে রাশেদাদেরকে দিনের ভিতরে সুন্নত আবিষ্কারের পাওয়ার দিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, এই তো সামনে কয়েক মাস পরেই রমাদানুল মুবারক আসবে। রমাদানুল মুবারক আসলেই আপনাদের মসজিদ সহ তাম দেশে, সারা দুনিয়ার মসজিদগুলোতে কন্টিনিউ প্রতিদিন নিয়মিত জামাতের সাথে 20 রাকাতের তারাবি হয় না? হয় না? এই তারাবির 20 রাকাত কন্টিনিউ প্রতিদিন বা জামাত, এই পদ্ধতিতে নবীজির জীবনে কোনো এক রমজানেও পড়েন নাই। তাহলে এই 20 রাকাতের কন্টিনিউ তারাবির জামাত, এটা সুন্নত তাম দুনিয়া মেনে নিয়েছে। এই করোনা ভাইরাসের কারণে হারামাইন শরীফাইনের জিয়ারত বন্ধ ছিল। এরপরেও আল্লাহ শুকুর, আল্লাহ তো আমাদেরকে হারামাইন শরীফাইনে তারাবির সালাত আদায় করার সুযোগ দান করেন। গত বছরও আমরা দেখেছি, তার আগের বছরও দেখেছি। আল্লাহর মেহেরবানিতে আশা করে আছে আল্লাহ আগামীতেও যদি নেন তাহলে আমার কিসমতের ব্যাপার হবে। সেটা হলো ওই করোনার কারণে একটু মাঝখানে লম্বা বিরতি এসেছে, কিন্তু রাকাত কমানো হয় নাই। কিয়ামুল লাইলের কথা বলে 2 বারে 10-10 রাকাত 20 রাকাতের তারাবি কোভিডের কারণে একটু মাঝখানে বিরতির তৈরি হলেও
আজ পর্যন্ত তাই হয়। সালাতুত তাহাজ্জুদের নামাজ এর জন্য আলাদা আজান হয়, আলাদা নামাজ হয়। মুহতারাম হাজিরিন, তাম পৃথিবী 20 রাকাতের রমজানের তারাবির এই সুন্নাহকে গ্রহণ করলো কেন? কারণ খোলাফায়ে রাশেদাকে আল্লাহর পয়গম্বর সুন্নত আবিষ্কারের পাওয়ার দিয়েছিলেন। আমার জিজ্ঞাসা হলো, যেই খোলাফায়ে রাশেদা উম্মতের লাভের দিকে লক্ষ্য করে জুমার দিনে আরো একটা আজান বাড়ায়া দিলেন, আজান ও শিআরে ইসলাম, যেই খোলাফায়ে রাশেদা উম্মতের ফায়দার দিকে লক্ষ্য করে রমাদানুল মুবারকে 20 রাকাতের কন্টিনিউ তারাবির নামাজের সুন্নাহ জারি করলেন, সেই খোলাফায়ে রাশেদা যদি ঈদে মিলাদুন নবী উম্মতের প্রয়োজন হবে, যদি উপকারী হবে, তাহলে খোলাফায়ে রাশেদা নবীজির জন্ম উপলক্ষে ঈদ আমদানি করলেন না কেন? কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? মুহতারাম হাজিরিন, ইসলামের ভিতরে নবীজির জন্ম উপলক্ষে ঈদের আমদানি, এটি ইসলাম সমর্থন করে না, এটা কোনো ফায়দার জিনিস না। এ কারণেই খোলাফায়ে রাশেদার সুন্নত আবিষ্কারের পাওয়ার থাকলেও আজান আবিষ্কার করেছেন, তারাবির 20 রাকাত আবিষ্কার করেছেন, কিন্তু নবীজির জন্ম উপলক্ষে ঈদ আমদানি করেন নাই। মুহতারাম হাজিরিন, এখন সাহাবীরা এই ঈদ করলেন না, তাবেঈ করলেন না, তাবেঈ করলেন না। 600 বছর পরে এসে নবী প্রেমিক দুনিয়াতে তৈরি হলো। তারা কি বুঝাইতে চায়? তাদের প্রেম কি আবু বকর সিদ্দিকের চাইতেও অন্তরে বেশি আছে? হযরত ওমর ফারুকের চাইতেও বেশি আছে? তাহলে ফারুকি ডিজাইন সিস্টেম বাদ দিয়ে তুমি স্বতন্ত্র পথ আবিষ্কার করলে, তুমি কোন পথের পথিক? কি রাহ কে তুমি রুবি বাতুর কিস্তানাস, কি রাহ কে তুমি রুবি বাতুর কিস্তানাস, মুপন্দারে সাদি কে রাহে সফা, তোমার আপতে জুজবার পায়ে মুস্তফা। শেখ সাদি নিজেকে সম্বোধন করে বলেন, ও শেখ সাদি, তুমি কখনো কল্পনাই করো না বিশ্ব নবীজির পথ মত ছাড়া তুমি কখনো জান্নাতের পথের পথিক হতে পারবে। সাথে সাথে কথাও বলেন শেখ সাদি, কি রাহ কে তুমি রুবি বাতুর কিস্তানাস, তুমি যেই পথের পথিক, এটা তো খানায় কাবার পথ না, এ তো হেদায়েতের পথ না, এ তো মদিনার পথ না, এ তো তুর্কিস্তানের পথ। এজন্য নবীজির জন্ম উপলক্ষে ঈদ আমদানি করা এটা জান্নাতে যাওয়ার পথ না, বরং জান্নাত থেকে ছিটকে জাহান্নামে ঢোকার পথ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এখন কেউ কেউ বলতেই পারেন, হুজুর আপনি তো একটা ছোট্ট হুজুর, আপনার কোনো ডিগ্রি নাই, কোনো সনদ নাই, আপনার কোনো যোগ্যতাও তেমন কিছু নাই। আমার দেশের অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে, যাদের সনদ বহন করতে একটা ভ্যান গাড়ির দরকার হবে, যাদের ইলম অনেক বেশি, তারা অনেক বড় ভাষাবিদ, তারা তো মাঝে মধ্যেই চ্যালেঞ্জ ছড়ে, তখন তো আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। কি চ্যালেঞ্জ ছড়ে? 20 লাখ টাকার চ্যালেঞ্জ ছড়ে, 50 লাখ টাকার চ্যালেঞ্জ ছড়ে, এবং তারা বলে আল্লাহর কোরআন থেকে ঈদে মিলাদুন নবী প্রমাণ করায়া দেব। তারা বলে পয়গম্বরের হাদিস থেকে ঈদে মিলাদুন নবী প্রমাণ করাবো। আমি কিন্তু আগেই বলেছি, মিলাদুন নবীর বিপক্ষে আমরা নই, সিরাতুন নবীর বিপক্ষেও আমরা নই, তবে নবীজির জন্ম উপলক্ষে, মিলাদ উপলক্ষে ঈদ করার পক্ষে যেতে পারবো না। আমরা হলাম নবীজির জন্ম উপলক্ষে ঈদের বিপক্ষে। কেন বন্ধুরা আমার? কারণ সাহাবীরা করেন নাই, নবীজি করেন নাই, খোলাফায়ে রাশেদা করেন নাই, আমরাও করতে পারি না। তাছাড়া আরো কিছু কথা আছে। যদি বলেন ওনারা তো চ্যালেঞ্জ দেয়, আপনারা কেন চ্যালেঞ্জ ধরেন না? দুইটার ব্যাপারেই আমি প্রথমেই সরি বলবো। প্রথম নাম্বার কথা হলো, অত টাকা আমার নাই, 50 লাখ টাকার বন্ধুরা আমার চ্যালেঞ্জ আমি ছুটতে পারবো না। অত বেশি এলেমও আমার নাই, তাদের সাথে বাহাস করতে পারবো না। তবে একটা বাংলা বুঝ আমার কাছে আছে। বাংলা বুঝটা কি আপনি বলেন তো দেখি? আজকের জগতের এদেশের বিদেশের যত বড় ইসলামিক স্কলার অথবা ডক্টরেরা বলুক যে আমরা আল্লাহর কোরআন থেকে ঈদে মিলাদুন নবী প্রমাণ করব, আমি জিজ্ঞাসা করতে চাই, আমি না হয় ছোট হুজুর, কোরআন অত বেশি বুঝি না, কিন্তু আজকের জগতের কোন ইসলামিক স্কলার আবু বকর, ওমর, ওসমান, আলীর চাইতেও কি কোরআন বেশি বুঝবে? আমি
আমি বেশি বুঝি না, আমি প্রথমেই সারেন্ডার করলাম। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, আলীর চিনেন? বিশ্বনবী যার ইলমের ব্যাপারে সার্টিফাই দিয়েছেন, বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আর এই শহরের ইলম বের হতে যে গেটটা লাগে সেই গেটটা আমার আলী। এটা যদি নাও মানি, এটা তো মানতেই হবে সিদ্দিক আকবর এমন একজন মানুষ যার কোলে মাথা রেখে পয়গম্বর ঘুমিয়েছিলেন, জিবরাইল আমিন তখনই কোরআন নাজিল করা শুরু করলেন। কথা বলেন না কেন? হযরত ওমর ফারুক এমন একজন মানুষ যিনি পয়গম্বরের পাশে বসা ছিলেন, জিবরাইল আমিন তখনই কোরআন নাজিল করা শুরু করলেন। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী তারা এমন ব্যক্তি যাদের উপস্থিতিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। তারা আহলে লিসান, তারা সবচেয়ে ভদ্র, তাদের যুগে কোরআন নাজিল হয়েছে। বিশ্ব নবীজির জবানে তারা কোরআনে পাকের তাফসীর আর ব্যাখ্যা শুনেছেন। উনি যদি খুঁজে না পান, আপনি সেখানে খুঁজে পান। আপনার ব্যাপারে ছোটবেলার একটা গল্প বড়া ছাড়া আর কিছুই আমার কাছে নাই। গল্পটা কি শুনবেন? গল্পটা শুনবেন। যারা বলে কোরআনে মিলাদুন নবী আছে, হাদিসে মিলাদুন নবী আছে, তাদেরকে বলবো আপনার হাদিসের ভান্ডার সিদ্দিক আকবরের চাইতে বড়, আপনার কোরআনের ভান্ডার হযরত ওমর ফারুকের চাইতে বড়, আপনার হাদিসের ভান্ডার হযরত আলীর চাইতে বড়? অবশ্যই না। তারপরেও আপনারা ঈদ খুঁজে পান কেমনে? আমাদের এক হুজুর বলছিল আমাদেরকে একটা ঘটনা। এক হুজুর নাকি একটা ট্যাবলেট খাবেন, এজন্য একটা ট্যাবলেট খুলছে। তো খোলার পরে আবার বাইরের থেকে এক লোক ডাক দিয়েছে, উনি এই রুম থেকে আর এক রুমে চলে গেছে, পানি গ্লাসের ভিতরে টেবিলের উপর রেখে ওই রুমে গেছে। যা কথাবার্তা বলতেছে, জরুরি কথা, এদিকে ট্যাবলেট খুলে রাখছে, দীর্ঘক্ষণ থাকলে তো এটা এই কাজটা কমে যাবে। এই জন্যে এক ছেলেকে বলছে, বাবা টেবিলের উপরে আমি গ্লাস রেখে আসছি, পানি সহ গ্লাসটা নিয়ে আসো। কিন্তু মুশকিল হয়েছে হলো এক জায়গায়, যেই ছেলেটাকে গ্লাস আনার জন্য বলছে ছেলেটা হলো টেরা। টেরা বোঝেন নাকি? ফার্সিতে বলে একেরা দো বিনাত, একেরা দো বিনাত, একটারে যে দুইটা দেখে হেরে কয় টেরা। ও যখন গেছে গ্লাসের জন্য, গিয়া দেখে টেবিলের উপরে গ্লাস দুইটা। এখন পড়ে গেছে ঝামেলায়, কোনটা নিবে? হুজুর বা কোনটা নিতে চায়? খুব পড়া পানিও তো হতে পারে। এজন্য ঘুরে এসে বলতেছে, হুজুর আপনি তো গ্লাস আনতে বললেন, এখন যে গ্লাস দেখি দুইটা। হুজুর তখন মুস্কি হাসি দেওয়ার সাথে একটু মস্কারি করার জন্য বললেন, এই বেটা এক কাজ কর, এই যে এই লাঠিটা নিয়ে যা, নিয়ে যা, একটা ভাঙ্গে ফেলায় দিবি আর একটা নিয়ে আসবি। একটা আগে নিয়ে আসবি না, আগে একটা ভাঙবি, এরপর আর একটা নিয়ে আসবি। তো হুজুরের কথা শুনতে গিয়া ছোট্ট একটা লোহারি, অত বড় বাড়ি দেওয়া দরকার নাই তো, আজকে যখন বাড়ি দিয়েছে, বাড়ি দিছে একটা ভেঙে গেছে দুইটা। আসলে কি দুইটাই ছিল? আর একটু জোরে বলেন, আসলে কয়টা ছিল? তো দুইটা দেখছে কি ওর চোখের সমস্যা না? কথা বলেন না কেন? দুইটা দেখতে পেয়েছে, ওটা তো চোখের সমস্যা না? স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করলাম, টাকার চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ করলাম। ফেকার যত কিতাব আপনারা পাবেন, একেবারে বেহেশতি জিয়র থেকে শুরু করে, নুরুলিদা থেকে শুরু করে, মালাবুদ্দা থেকে শুরু করে, এই সাহেবে কায়া থেকে শুরু করে, কানজুদ্দাকায় থেকে শুরু করে, কুদুরি থেকে শুরু করে হেদায়া পর্যন্ত হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, সব জায়গায় গিয়া দেখবেন কিতাবুল ঈদাইন, বাবুল ঈদাইন, দুই ঈদের বর্ণনা, দুই ঈদের অধ্যায়, কখনো তিন নম্বরের কোনো ঈদের কথা নাই। আজকের জগতের ইসলামিক স্কলারের দাবিদারেরা যেই কিতাব পড়ে ইসলামিক স্কলার হয়েছে, ওই কিতাব বলা কোরআন হাদিস পড়ে দুইটা পায়, ও তিনটা দেখতে পায়, ওর চোখের সমস্যা আছে। সমস্ত মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহ, মুদাক্কিকগণ কোরআন হাদিস মন্থন করে ঈদ পাইলেন দুইটা, কিতাবে লিখলেন কিতাবুল ঈদাইন, বাবুল ঈদাইন। ও বলে সাইয়্যিদুল আয়াত শরীফ। ও কি বলে ভাই? তিন নাম্বারের ঈদ আমদানি করে নাম দিয়েছে সাইয়্যিদুল আয়াত শরীফ। ওর চোখের সমস্যা আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি ভাই, তোমরা চোখে যে চশমা লাগাইছো, ওই চশমা দিয়া কোরআন পড়লে মদিনার পথ হবে না, তুর্কিস্তানের পথ।
এ চোখে সিদ্দিকি চশমা লাগাইতে হবে, সিদ্দিকি চশমা। ফারুকি চশমা লাগাইতে হবে, ফারুকি চশমা। উসমানী চশমা লাগাইতে হবে, উসমানী চশমা। তাহলে দেখবা জান্নাতের পথ খুঁজে পাইবা। অন্য রঙিন চশমা দিয়া কোরআনের দিকে তাকাইবা, কোরআন আগেই বলে দিয়েছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন আগেই সাবধান করে দিয়েছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে বহু মানুষ পথ হারাবে, কোরআন আগেই ঘোষণা দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এখন বলতে পারেন হুজুর পথ উনি হারাইলো না আপনি হারাইলেন। আমার আর ওনার সাথে কথা না, তো কথা হলো সাহাবী আর আমার সাথে কথা, সাহাবী আর ওনার সাথে কথা। আমার সাথে আর ওনার সাথে কথা দরকার নেই। আমাদের কথা হলো সাহাবীর সাথে, নবীর সাথে। নবীজি কয় ঈদ করেছেন? আর একটু জোরে বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কয় ঈদ করেছেন? সমস্ত সাহাবীরা কয় ঈদ করেছেন? তাবেঈ, তাবেঈ তাবেঈ কয় ঈদ করেছেন? কিতাবের ভিতরে কয় ঈদের বর্ণনা আছে। আমরা কয়টা পালন করব? 3 নম্বরের ঈদের কাছেই যেতে পারবো না ইনশাআল্লাহ। রাজি আছি না? আর একটা মজার কথা বলে শেষ করে দিই 3 মিনিটে। মজার কথা হলো শরীয়ত যে আমাদেরকে যে 2 ঈদ দিয়েছে, এই 2 ঈদের ধরন আর তাদের আমদানিকৃত ঈদের ধরনটা একেবারে আসমান জমিনের ব্যবধান। কেমনে? শরীয়ত আমাদেরকে যে 2 ঈদ দিয়েছে, এই 2 ঈদের সালাত আছে না নাই? কয় রাকাত? 2 রাকাত সালাত দিয়েছেন, কিন্তু এই সালাতের কোয়ালিটি অন্য সালাতের তুলনায় আরো একটু উন্নত করে দিয়েছেন। ঠিক বললাম না ভুল বললাম? অন্যগুলাকে নিম্ন বলি নাই, কিন্তু অন্যগুলাকে নিম্ন বলি নাই, ভুল বুঝবেন না। আমি বলছি অন্য সালাতের তুলনায় ঈদের সালাতটাকে আল্লাহ পাক আরো উন্নত করে দিয়েছেন। অন্যগুলাকে নিম্ন বলি নাই, আমি বলছি এটাকে আরো উন্নত করে দিয়েছেন। কি উন্নত করে দিয়েছেন আপনারা বলেন তো দেখি। 5 ওয়াক্ত সালাতের চাইতে সালাতুল জুমার গুরুত্ব কম না বেশি? ফজিলত কম না বেশি? দাম কম না বেশি? এটা আমল না করলে, ছেড়ে দিলে অপরাধ কম না বেশি? বেশি। সালাতুল জুমাকে যেমন অন্য নামাজের মধ্যে বিশেষ এক মর্যাদা দিয়েছেন, তার চাইতে বেশি মর্যাদা দিয়েছেন সালাতুল ঈদাইনকে। কেমনে? আল্লাহু আকবার। সালাতুল জুমার জন্য মসজিদ লাগে, আর সালাতুল ঈদাইনের জন্য মসজিদেও সুন্দর হয় না, সুন্নত হয় না, মাঠে লাগে, আলাদা মাঠ লাগে। সুবহানাল্লাহ বললেন না? যে সবার জন্য বেরান্সি, একজনের জন্য চেয়ার। মর্যাদা কার? চেয়ারওয়ালার। কথা বলেন না কেন? মর্যাদা কার? সবাই ব্রাঞ্চিতে বসছে, আর একজনের জন্য চেয়ার। মর্যাদা কার? চেয়ারওয়ালার। সমস্ত নামাজের জন্য মসজিদ, ঈদের নামাজের জন্য মসজিদ না মাঠ? তাহলে ঈদের নামাজের জন্য চেয়ার, সমস্ত নামাজের জন্য ব্রাঞ্চি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে মর্যাদা কমলো না বাড়লো? বাড়লো। সমস্ত নামাজ, জুমার নামাজে যেমন সব নামাজ একা একা পড়লে হয়, জুমার নামাজ একা পড়লে, ঈদের নামাজও একা পড়লে, কথা বলেন, একা পড়লে হয় না। এবং সমস্ত নামাজের ভিতরে দিনের যত নামাজ আছে, দিনের আলোতে সব নামাজের কেরাত হবে, কথা বলেন না কেন, আস্তে। কিন্তু জুমার নামাজের ফজিলতের কারণে কেরাত হলো জোরে, ঈদের নামাজের কেরাত আস্তে। আর একটু জোরে বলেন। শুধু জোরেই কি, সমস্ত নামাজের ভিতরে তাকবীরে তাহরিমার মধ্যে এক আল্লাহু আকবার বলার পরেই সানা পড়ে কেরাত পড়তে হয়। ঈদের নামাজে 2 ঈদে 6 12 তাকবীর এক্সট্রা পড়া লাগে। সুবহানাল্লাহ বলেন না কেন ভাই? 2 ঈদের নামাজে 6 12 তাকবীর এক্সেস করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড়ত্বের স্লোগান এত বেশি দিতে হয়। তার মানে ইসলাম যে 2 ঈদ দিয়েছে, সেই 2 ঈদে সর্বাধিক মর্যাদাপূর্ণ সালাতের ব্যবস্থা করেছে। খুতবা তো আছেই আছে, কিন্তু আমাদের দোস্তরা নতুন যে ঈদ আমদানি করেছে, ওই ঈদের নামে ডেকোরেশন খুব আছে, কিন্তু কামে কোনো নামাজই নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? ওদের কোনো ঈদে নামাজ আছে নাকি? নামাজ তো নাই, নাই না হয় নামাজটা নাই, কিছু নাই নিলাম, নাই। আছে কি? আছে, যা আছে এটা জঘন্যতম। যা আছে তা জঘন্যতম। কি জঘন্যতম আছে? ওদের ঈদে আছে লাল নীল বাতি জ্বালানো, আতশবাজি। ওদের ঈদে আছে র্যালি,
ওদের ঈদে আছে কেক কাটা, ওদের ঈদে গত বছরের ওদের ঈদে ডিজে পার্টি হয়েছে, ওদের ঈদের মধ্যে আছে পীর সাহেবের মুখের উপরে ফুল দিয়ে কবর দেওয়া। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? ওদের ঈদের কার্যক্রম ইসলামের কোন ঈদের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। ওদের ঈদের কার্যক্রম হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে কিছু হলেও সম্পর্ক আছে। এ কারণে ঈদে মিলাদুল নবী নামে যা করা হচ্ছে ইসলাম তা সমর্থন করে না, করে না, করে না, করে না। পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা এনে দিয়েছেন এটা মজবুত করে ধরো। ঈদের ব্যাপারে নবীজি কয়টা এনে দিয়েছেন? এটা মজবুত করে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলি থেকে আমার রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকো। কি নিষেধ করেছেন? নবীজি বলেছেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা ওয়ালা তাত্তাখিদু শাহরান ঈদা, আমি যে দুই ঈদ এনে দিলাম এর বাইরে কোনো দিন কোনো মাসকে তোমরা ঈদ বানাইও না। নবী এখান থেকে নিষেধ করেছেন, আমাদেরকে বিরত থাকতে হবে। এটা কার অর্ডার? একজনে বলেন কার অর্ডার? নবীজি আরো ওয়াজাহাত করে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একটা গ্রুপ বাদ দিয়ে, যারা অস্বীকারী তারা যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে জান্নাতে যাবে, ওয়া মান আসানি, যে আমার নাফরমানি করবে, যে আমাকে অমান্য করবে সে হলো অস্বীকারী, সে জাহান্নামে যাবে। এখন নবীজি বললেন, আর কোনো দিন ঈদ বানাইও না, আর কোনো মাস ঈদ বানাইও না, এরপরেও আমি ঈদে মিলাদুন নবী পালন করব। তাহলে আমি জান্নাতের পথের যাত্রী না জাহান্নামের?